যত দিন যাচ্ছে গরমের পরিমাণটাও আস্তে আস্তে বাড়ছে, আর বৈশাখ মাস পড়তে না পড়তে গরমটা কিন্তু ভালো মতোই পড়ে গেছে। এই সময় স্কুলের টিফিনটা একটু ভেবেচিন্তেই দিতে হয়। এই সময় বেশি তেল মশলাযুক্ত বা রিচ টিফিন একদমই দেওয়া উচিত নয়। তাই আজকে একটা সিম্পল টিফিন আইডিয়া শেয়ার করছি। কিছুটা চিঁড়ে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার সাথে একটা কাঁঠালি কলা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে কলাটাকে চিঁড়ের সাথে মেখে নেবো। একটা চামচের সাহায্যে ভালো করে কলাটাকে চিঁড়ের সাথে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এতে কিছুটা দিয়ে দেবো মিষ্টি দই। এটা ঘরের পাতা মিষ্টি দই, তাই একটু লিকুইড, কোনো অসুবিধা নেই। এখানে যদি টক দই দিতে পারো তাতেও চলবে। দিয়ে ভালো করে মেখে নেবো। এবার যে যার পছন্দের মতো দইটা অবশ্যই দেবে। তো আমি এখানে মিষ্টি দই দিলাম, আর তার সাথে কিছুটা দিলাম মুড়কি। এখানে গুড়ের মুড়কি কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেবো। এরকম হালকা পাতলা টিফিন দিলে বাচ্চাদের কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। আর এরকম টিফিন খেতে আমার ছেলে খুব পছন্দ করে, তার সাথে আমিও পছন্দ করি। এই গরমের দিনে সকালের ব্রেকফাস্টে এরকম হালকা পাতলা টিফিন খেতে কিন্তু খুব ভালোই লাগে। সেই চিড়ে মাখাটা ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে। আর ওপর থেকে একটা মিষ্টিকে কেটে নেবো, মানে একটা রসগোল্লাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো। যখন খাবে এটা দিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এইরকম টিফিন খেতে বা এরকম সকালের ব্রেকফাস্ট খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর ফলের মধ্যে কিছুটা আঙুর আর কিছুটা আপেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিলাম। তো আজকের আমার এই সিম্পল টিফিন আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আরও নিত্য নতুন টিফিন রেসিপি বা রান্নার রেসিপি পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।